কিন্তু আমার যেটা দেখে মনে হলো যে সকলেই মহাপ্রভুর কৃপায় সুখে আছে, কিন্তু আমার বেলায় এত দুঃখ কেন আমি বুঝি না। আমি না আপনাদের চিন্তায় পড়তে হবে। কোনো এক ভক্ত মন্দিরে এসে ভগবানকে কেঁদে কেঁদে জানাচ্ছেন, প্রভু তোমার কৃপায় এত লোক ভালো আছে, কিন্তু পৃথিবীর যত দুঃখ কি সব তুমি আমাকেই দিয়ে দিয়েছো। পা বাড়ালেই বিপদ, যা কিছু করতে যাই ফেলুয়ার হয়ে যায়, উন্নতি করতে পারি না জীবনে, তাই সব দুঃখ কি তুমি আমাকেই দিয়েছো। ভগবান কথা বললেন, বেটা তোমার কি দুঃখ, কিসের কষ্ট, আমি কত কষ্ট বলবো, আপনি কি জানেন না এই এত লোক এত ভালো আছে, কিন্তু আমার এত দুঃখ কেন। মহাপ্রভু বললেন, হয়ে যাবে, তোমার এবার দুঃখ আর থাকবে না। বলছেন, প্রভু আজ থেকেই হয়ে যাবে, তোমাকে একটা কাজ করতে হবে। আমি করব, এটা কি করলে আমি সুখী হব। এখানে কি সেরকম কেউ আছেন সুখী হতে চান না? আমার মনে হয় আমার সঙ্গে প্রায় লোক আসবে। এই যে হাত তুলে হরিধ্বনি দিলেন, মানে কি ওই আমার দলে এলেন নাকি? সবাই দুঃখী? ওরে বাবা, তাহলে তো ঠিকই আছে, আপনাদের হয়ে আমি বললাম তো। মহাপ্রভু বললেন হয়ে যাবে, তাহলে কি করতে হবে? একটা কাজ শুধু করলেই হবে। তোমার জীবনে যা যা মানে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে, একটা পুটলি বেঁধে ফেলো, ঠিক আছে? আর ওই পুটলিটা হাতে নিয়ে পূর্ব দিকে হাঁটতে হাঁটতে যাবে, রূপনারায়ণ নদীর তীরে একটা বট গাছ দেখবে। আপনারা রূপনারায়ণ জানেন বোধহয়, ওই ওদিকে। হ্যাঁ, এই মহাপ্রভু বাড়ি রূপনারায়ণের তীরে। তো সেই রূপনারায়ণের তীরে গিয়ে দেখবে একটা বট গাছ আছে, আর সেই বট গাছে তোমার এই দুঃখের পুটলিটা ঝুলিয়ে দেবে। বাস, বাস, তার মানে আমার যত দুঃখ সব আমি গাছে ঝুলিয়ে দেবো, বাস। তাহলে আমি সুখী হব কি করে? এই দুঃখের পুটলি গাছে ঝুলিয়ে দেবে, আর ওই গাছে শোনা যাচ্ছে, জানালা দিয়েও শোনা যাচ্ছে। মহাপ্রভু এইবার বোধহয় আরো জায়গা বাড়াবেন, কোনো সমস্যা নেই, এবারে কষ্ট করুন। এ সব জায়গা তার, আসলে আমরা দখল করে বসে আছি, তো ডোজার চালিয়ে ভাঙবে, ভেঙে দিচ্ছে, আর এও ভেঙে আবার আমাদের জন্য জায়গা বাড়াবে। যাই হোক, সেটা জায়গার কথা পরে আসবো, আগে পুটলির কথাটা শুনো। তুমি পুটলিটা রাখবে, আগের থেকে আরো অনেকের পুটলি ওখানে ঝুলানো আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের। তুমি তোমার দুঃখের পুটলি রেখে দিয়ে যেটা মনে হবে ছোট, মানে ওই গাছে ঝুলছে, সবচাইতে ছোট পুটলি যেটা, যাতে দুঃখ কম আছে, কষ্ট কম, তুমি সেইটা নিয়ে চলে আসো। কেমন লাগছে? ভালো লাগছে? কবে যাবেন? রাত্রে যাবে না দিনের বেলা যাবে? দেখবেন কালকেই অনেক লোক ওই নদীর তীরে চলে যাবে, যে বট গাছটা কোথায় দেখি, আর পুটলিগুলো ঝুলে আছে দেখবেন।
চাইলেই পাবে, হ্যাঁ খুঁজলেই পাবে। যা খুঁজছি তাই পেয়েছি, যা খুঁজবো তাই পাবো। মানুষের অসাধ্য কিছু নাই, ভগবানের কৃপা হলে আত্ম কিছু ভাবতে হবে না। কি ওই যে পুটলি যাবে আর ছোট দেখে পুটলি নিয়ে চলে আসবে, তোমার জীবনে আর কে হারাতে পারে, কে দুঃখ দিতে পারে? হয়ে গেল, বলে প্রভু হয়ে গেল, আর আমার কোনো দুঃখ নাই। কালকে ভোর ভোর আমি ঝুলিয়ে দেব, আর ছোট দেখে নিয়ে চলে আসবে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব বলো কেশব মাধব গিরিধারী, বলো কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী। জয় জয় কেশব মাধব গিরিধারী গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, ও গিরিধারী লাল বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, বলো কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, বলো কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, বলো গিরিধারী লাল বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, বলো গিরিধারী লাল বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এসে গেছি, গাছের গোড়ায় এসে গেলাম, আর চিন্তা নাই, আমার পুটলি বাঁধা হয়ে গেছে, এখন শুধু এটা ঝুলাবো, একটা ছোট্ট দেখে পুটলি নিয়ে চলে যাবো। কিন্তু গাছের গোড়ায় গিয়ে একটা জিনিস দেখলো, যে সব চাইতে তার পুটলিটাই ছোট, বাকি যত পুটলি ঝুলছে সব বড় বড়। সে চিন্তা করলো, আমি বলছিলাম যে আমার দুঃখটাই সব চাইতে বেশি, কিন্তু এখন তো দেখছি অনেক পুটলি ঝুলছে, তা আমার চেয়ে বড় বড়। ভেতর থেকে কে যেন বলছে, নে তোরটা ঝুলিয়ে দে, আর এর মধ্যে থেকে একটা নিয়ে নে। সে বলে বয়ে গেছে, আমারটাই তো ছোট, তা আমি ঝুলিয়ে দিয়ে কার বড় নিয়ে যাব? কার রোগ জ্বালা আছে, বিপদ আপদ আছে, চুরি চাপটা সব তো ঝুলিয়ে রেখে দিয়ে। তার মানে এটাই, মহাপ্রভু ওই জন্য আমাকে ওই গাছের গোড়ায় পাঠিয়েছে। ক্যা বাত, ক্যা বাত। আমরা সকলে বলি না
আমি সবচাইতে দুঃখী, আমার চেয়ে বড় দুঃখী। হ্যাঁ, যারা এটা মনে করবেন ওই গাছের গোড়ায় যাবে। সে ঠিক করলো এ গাছে আর আমার পুডলি ঝুলাবো না, ওই আমার বরং যেই আছে সেই ভালো। আর নিজের পুটলি নিয়ে আবার মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু বললেন, কি রে, হয়ে গেছে, ঝুলিয়ে দিয়েছিস, সব দুঃখ যন্ত্রণা ঝুলিয়ে দিয়েছিস? বলে, প্রভু ওইটা বলে দিলেই পারতেন, খামাখা অত দূর গেল। বলে, কি কথা? বলে দিলেই পারতেন যে তুই সবচাইতে সুখী, তোর মতো এতটা সুখ অন্যের নাই। বলে, পচা রে, এই কথাটা শাস্ত্রে সাধুগুরু বৈষ্ণব কানের কাছে বলছে, কেউ কি মানবি রে? এই জন্য গাছের তলায় পাঠিয়ে দিলাম, নিজে দেখ, জগৎটা ঘুরে দেখ, কে কেমন আছে আর তুই কেমন। বলে, তাহলে প্রভু এ কেউ ছোট পুডলি হলেও সুখী হবে তা না। শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ থেকে এসেছ, এখন শ্রীকৃষ্ণ থেকে তুমি আলাদা হয়ে গেছো, কানেকশন থেকে আলাদা, তাই পাওয়ার তোমার মধ্যে যাচ্ছে না, জীবনটা অন্ধকার। যোগ হয়ে যাও, আবার যোগ হয়ে যাও মহাপ্রভুর সঙ্গে, হরি নামের সঙ্গে, সাধুর সঙ্গে যোগ হয়ে যাও, সত্য সঙ্গ সঙ্গে যোগ হয়ে যাও। তোমার এমনিতেই পুডলি কমতে থাকবে, আর পুডলি বাড়বে না, দুঃখ বাড়বে না। দুঃখ তখনই বাড়বে যখনই তুমি ভগবানকে ভুলে যাও। ভগবানকে ভোলাটাই হচ্ছে দুঃখের পুটলি বাড়ানো। ভগবানকে স্মরণে রাখো, তোমার যত প্রারব্ধ আরব্ধ যত দুঃখ যন্ত্রণা সব পুড়ে ছাই হয়ে যাবে মহাপ্রভুর কৃপায়। তোমার কোনো দুঃখ থাকবে না। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, একটা জিনিস মনে রাখবেন, এই যে বদন না, এর দ্বারাই ভজন হয়, এর দ্বারাই পাপ অর্জন করা যায়। এই বদনের দ্বারা সত্য সম্ভাষণ, সত্যমেব জয়তে, সচ্চিৎ আনন্দ, এই কীর্তন আনন্দে বিভোর হয়ে জীবনকে কৃষ্ণ ভক্তে পরিণত করা যায়। এই বদনেই প্রসাদ পেয়ে শরীরের জড়ত্ব দূরীভূত করা যায়, আবার এই বদন দিয়েই মানুষকে আঘাত করে পাপ অর্জন করা যায়। এই জন্য বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নাম
জ্বালা দুটে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি রে বদন সুধা মাখা যেই কৃষ্ণ বল রে বদন ভাব খায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম বলি রে বদন সুধা মাখা যেই কৃষ্ণ बोलो महाप्रभु की। अच्छा आज के सबाई महाप्रभु के दर्शन करेছেন महाप्रभु दर्शन करेছেন আবার ঠিক করে বলুন আজকে महाप्रभु दर्शन করেছেন আজকে রাধা রানীর বেশেও না आज महाप्रभु बलदेव बेशे अपेक्षा करছেন बलदेव कारण कि आज के बलदेव जयंती आज आमादेर जगतगुरुर आविर्भाव तिथि जार नाम दादा बलाई निदाय जग जनता रन कारण भान जग जनता रन कारण भान आनंद कंदश्री नित्यानंद राम आनंद कंदश्री नित्यानंद राम जग जनता रन कारण भान जग जनता रन जग जनता रन कारण जग जनता रन कारण आनंद 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 कंदश्री नित्यानंद राम आनंद कंदश्री नित्यानंद राम जग जनता रन कारण जग जनता रन कारण कमल दुलायत कमल नचायत कमल दुलायत जग जनता रन कारण जग जनता रन कारण आनंद 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 कंदश्री नित्यानंद राम आनंद कंदश्री नित्यानंद जग जनता रन कारण जग जनता रन कारण
হাসতে পারিস নি কেন? যিনি বলাই তিনি কলিযুগে নিতাই, তাই না? নিত্যানন্দ, যার কোনোদিন নিরানন্দ নাই, আনন্দময় সর্বদা। কিন্তু আমাদের এত দুঃখ কেন? এই জন্য নিতাই চাঁদ বলছে সব রুগী হয়ে গেল। জীবের জানিয়া নিদান গৌর ভগবান জীবেরে করিল দান। এদের সব ঔষধ দিতে হবে, এদের বেডে শুইয়ে ঔষধ দিতে হবে। जग जनता गण कारण भान, जग जनता गण कारण भान। आनंद आनंद कंदश्री नित्यानंद राम, जग जनता गण। नित्यानंद प्रभु की। नित्यानंदेर बाणी सच्चित आनंद। नाम करो आनंद पाबे, नाम धरे राखो आनंद पाबे, नामीर संगे थाको चार्ज पाबे। तुमी नाम करते पारो ना दुर्भागा, तो ओके धरे राखो, ताहले तोमार तोरिও एमনি चलবে। আপনারা তো জানেন সবাই, একটা নৌকায় ইঞ্জিন আছে আর একটা নৌকায় ইঞ্জিন নাই, কোনটা আগে যাবে? এরা সব লেটে বুঝে, আপনি আগে বুঝে গেছেন, যেটা ইঞ্জিন আছে সে আগে যাবে। আর আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি একসঙ্গে যাবে। কি করে হবে? हाँ, ওই ইঞ্জিন वाला যতটা ছুটবে, বিনা ইঞ্জিন নৌকাও ততটাই। হ্যাঁ, তার মানে কি এই কথাটাই তো বলা হলো, ভক্তের সঙ্গে জুড়ে থাকো। ভক্ত হচ্ছে ডবল ইঞ্জিন वाला, এরা কিছু ভয় পায় না, ডিঙিয়ে ডিঙিয়ে চলে যায়। এই যে রূপনারায়ণ আছে না, ये माने कोनो पार हওয়ার জন্য নৌকা লাগে না, ওরা নাম করতে করতে ডিঙিয়ে চলে। কি রকমে না বলছেন গোষ্পদ তুল্য। গোষ্পদ মানে এই নদীর তীরে গরু বাঁধলে গরুর পায়ে ছাপ পড়ে যায়, গর্ত হয়ে যায়। জোয়ার উঠলে গরুর পায়ের ছাপেও জল জমে যায়, তাহলে ওটাও নদী, এটাও নদী। আচ্ছা, যাই হোক, নদীর জল। তাহলে গোষ্পদটা পার হতে আমাদের কি কষ্ট হয়? বড় বড় নদী আর সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যাবে যদি কেউ হরি নাম। জগ জনতারণ আনন্দ ধাম, জগ জনতারণ कारण आनंद कंदष्टि, आनंद कंदष्टि नित्यानंद राम, जग जनतारण कारण धाम, जग जनतारण कारण धाम। শুনে নেন, নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের জীবনের জগৎ গুরু।
তিনি না হলে আজ আমরা মহাপ্রভু বাড়ি আসতে পারতাম না। নিতাইয়ের করুণা হবে তবে ব্রজে রাধা মাথায় রাখতে হবে। রাধে বলুন আর হরিবল বলুন, জয় নিতাই বলতে হবে। নিতাইয়ের করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতেই পারবেন না। জগ জনতারণ কারণ আমাদের মাইক দাদার বিয়ে হয়ে গেছে, কিন্তু প্রকৃত বিয়ে এটা না। আমরা যখন চলে যাব বউ সঙ্গে যাবে, তাহলে এ কি বিয়ে হলো? একে বিয়ে বলে যে সঙ্গে যাবে না, হ্যাঁ, যে জিনিস সঙ্গে থাকবে না, মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না, কেউ কারো না, তাহলে এ বিয়ে বিয়ে নয়। তা যেটা বিয়ে সেটা হচ্ছে গুরুরূপী ঘটক। গুরুদেব বিয়ে দেন, আমাদের বিয়ে হয় কার সঙ্গে? মহাপ্রভুর সঙ্গে। আমরা প্রত্যেকে হচ্ছে মতির মা। যার বিয়ে হয়েছে তারও একটা মেয়ে আছে, সাংঘাতিক কথা। যার বিয়ে হয়নি তারও একটি মেয়ে আছে, আর সে মেয়েটার নাম হচ্ছে মতি। মতি, ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলিও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলিও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি মানে মন। মতি তোর যোগ্য খদির কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা। মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, দেনা 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 দেনা। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা। মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, দেনা দেনা দেনা। বলে ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। বলিও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? যতদিন না এই সম্বন্ধ জ্ঞান হবে, সে সম্বন্ধ নাহি কো যার, বৃথায় জন্ম গেল তার। মনে রাখুন, বেশি খাওয়ার লাগে না, অল্প খান, চিবিয়ে খান। সারা জীবন হরিনাম শুনতে হবে না, একদিন শোনো। 1 সেকেন্ডের কথা অনন্ত জীবনকে বদলে দেবে, বুঝে নিতে হবে। তাহলে সেটা কি?
প্রকৃত সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে। আগে ছিলাম এই মায়া মোহে পড়ে, এই জড় রসে পড়ে আমি ভগবানকে ভুলে গিয়ে আজ আমার এই দুর্দশা। এখন মহাপ্রভু এসেছেন আবার যোগ করে দেওয়ার জন্য, আবার বিয়ে দেওয়ার জন্য। কে? জগদ্গুরু নিত্যানন্দ। রাকা নামে কৃষ্ণ ভক্ত, রাকা রাকা শুনে নেন। ছোটবেলা থেকেই তার জীবনে বৈরাগ্য, ছোটবেলা থেকেই মালা গাঁথে আর ভগবানের গলায় ঝুলিয়ে দেয়। বৈষ্ণব দেখলে বই খাতা ফেলে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে। এ গুণ সকলের মধ্যে হয় না। অনেকগুলো জন্ম গড়াগড়ি দিলে, এই সাধু সঙ্গ করলে তবে তার ভেতরে ফল ধরে, আর সে তখন নিচু হয়। মহাপ্রভুর কৃপা না হলে কেউ নিচু হতে পারবে না। হরিনামের ফল কি? হরিনামের ফল হচ্ছে কৃপা। আর সেই কৃপা যখন বিশ্বম্ভর, মহাপ্রভুর এক নাম বিশ্বম্ভর, তিনি যার হৃদয়ে প্রবেশ করে তিনি তখন সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়ে। আর অনেক মালা ফেরানো হচ্ছে, অনেক পুজো হলো, অনেক জপ ধ্যান হলো, অনেক দিন ধরে ভোগ লাগাচ্ছে, কিন্তু ফল ধরে না। ফলহীন বৃক্ষ। মহাপ্রভুর কৃপা হয় না, তাই তার ভেতরের অহংকার দূর হয় না। সে কাউকে সম্মান করে না, কাউকে প্রণাম করে না, কাউকে শ্রদ্ধা করে না। জেনে নেবেন, ফলহীন বৃক্ষ, এর কাজ হবে না। হ্যাঁ, এ গাছ মরবে, আবার জন্ম নেবে, আবার যদি মহাপ্রভুর কৃপা হয় তবে ফল ধরবে, তবে গিয়ে মহাপ্রভু। এই জন্য আপাতত কি করতে হবে? গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। 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 হরি বল। অবস্থা দেখি, একে কেউ মেয়ে দেবে? কি অবস্থা বলুন তো? এর যদি এই অবস্থা হয়, মেয়ের বাবা মা ওদিকে তাকাবে? এর তো এই মালা তিলক ছাড়া আর কিচ্ছু না। একে মেয়ে দিয়ে মেয়েকে কি আবার নিজের বাড়িতে রাখবে? আচ্ছা, বসে পড়ো, বলো রাধা রমন কি। এ আবার গ্রামে গঞ্জের লোক নয়, একবার মেদিনীপুর শহরের লোক। মেদিনীপুর শহর, সেখান থেকে এসেছে, মহাপ্রভু বাড়ি দর্শনে এসেছে। তাহলে ভাবুন, এটা সব ছেলে হতে পারবে? আয় রাম রাম। প্রণাম করতে বললে, এই দেখাচ্ছি একটা, দেখুন। স্প্রিং হলে তবু বাঁকতো, এ বাঁক।
আমরা তো হরিনাম গাইতে যাই, কত মা বাবা ছেলে মেয়েদের কর না রে, সে প্রণাম করে না, সে তো খালি শেষমেশ অনেক বকাবকির পরে একটা প্রণাম করে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, কালচার চাই। বাড়িতে যদি এই কাজ কারো মা বাবা করে, তার ছেলেরা তাড়াতাড়ি হবে। তো আপনারা তখন বলবেন, কই আমার ছেলে মেয়েদের তো বাগে আনতে পারি না। তা আমি তাদের বলি, আপনি কবে শুরু করেছে? বলে এই 6 মাস। আপনার বয়স কত? বলে 65। তাহলে 65-তে গিয়ে আপনি মাথা নিচু করা শুরু করলেন, আর ওরা তো এখন 22 বছরে চলছে। এই জন্য আপনি আচরি ধর্ম, ও বাচ্চারা হয়ে যাবে, ওদের কথা ভাবতে হবে না। আপনারা একটু কৃষ্ণ ভক্ত হন, গৌরাঙ্গের প্রিয়জন হয়ে যান, আর দেখতে হবে। ওগো গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম। ওগো গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম। এ ভব সাগরে, এ ভব সাগরে এমন দয়াল না দেখি আর একজন। এ ভব সাগরে, এ ভব সাগরে এমন দয়াল না দেখি আর একজন। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম। বদন ভরে হরি বল, এবার বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল। হরি নাম ছাড়ায়া গতি নাই যে, বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া আর গতি নাই। বাহু তুলে সবাই মিলে, বদন ভরে হরি বল, বাহু তুলে সবাই মিলে। বদন ভরে হরি বল, বাহু তুলে সবাই মিলে। বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল। একবার বদন ভরে হরি বল। কেবল করে কর তালি দিয়ে, বদন ভরে হরি বল। করে কর তালি দিয়ে, বদন ভরে হরি বল। করে কর তালি দিয়ে, বদন ভরে হরি বল। বদন ভরে। ভক্তমন্ডলী মায়েরা, এ জন্মে একটু একটু করে এগিয়ে চলুন, পরের বারে 5 থেকে শুরু হয়ে যাবে। কারণ কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, ফল খরচা হয়ে যাচ্ছে, নূতন করে জমা হচ্ছে না। প্রতিদিন 3 বার করে প্রণাম করতে বলছেন, 3 বার করে নাম করতে বলছেন। ত্রিসন্ধ্যা, এর দ্বারাই কৃষ্ণ ভক্ত তৈরি হবে। দুম করে কেউ পড়ে হবে না, মাথায় হাত দিয়ে দিলে হবে না, কুম্ভে ডুবে এলেও হবে না। আমার মনে হয় এখানে অনেকেই আছে কুম্ভে ডুবে আসছে। তা কুম্ভে ডুবে আসছে মানে তার আর পাপ, হায় হায়, আগে কম ছিল আরো বেড়ে গেছে। কেন? যত পাপীরা স্নান করে পাপ দিয়ে গেছে, যারা শেষের দিকে ডুবতে গেছে, তারা কি পাবে? ও তো মোটা হয়ে গেছে, জল পাপে ঘন হয়ে গেছে। কেননা মা গঙ্গা বলেছিল ভগবান বিষ্ণুকে যে প্রভু আমি মর্তধামে যাব না। কারণ কি? বলে ওখানে তো শুধু পাপী তাপী, এরা সত্য বলে কম, মিথ্যা বলে বেশি, মানুষকে দান করে কম, চুরি করে বেশি। আমি ওখানে যাব না। ওরা সব স্নান করবে আর যত রকমের পাপ আছে সব আমাকে দিয়ে দেবে। এত পাপ আমি রাখবো কোথায়?
এবার শোনো, ভগবান বিষ্ণু তাকে কিভাবে সান্ত্বনা দিলেন। মাতা গঙ্গা মাইয়া কি, বলিয়ে গঙ্গা মাইয়া কি। আরে ভয় কি, ভয় কি গঙ্গা, ভয় কি, যাও, তোমার পাপ নেওয়ার জন্য লোক আছে, তুমি সকলের পাপ নেবে, তোমার পাপ নেবে। বলে আমারও পাপ নেওয়ার লোক আছে? বলে সে দেবতা না গন্ধর্ব? বলে না, দেবতাও নয়, গন্ধর্বও নয়, মানুষ। বলে সে কে? সে হচ্ছে বৈষ্ণব। বলো রাধে রাধে। হ্যাঁ, অনেক কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে, বৈষ্ণব পাওয়া যাবে। ও 1 কোটির মধ্যে একজন আছে কিনা সন্দেহ। হ্যাঁ, এই গড়ারও খাবো আর ডগারও খাবো, এরকম ভক্ত অনেক আছে। কিরকম বললাম? গড়ার আর ডগা। মানে বহুজন বলেন, মহাপ্রভুকে বলেন, আমাদেরকে বলেন, প্রভু সংসারে থেকে এদেরকে নিয়ে কি করে ভজন করা যায় সেটা বলুন। তার মানে বুঝতে পারছেন, গড়ারটাও খাবে, হয় কখন যে কোনো একটা পাবে, হয় গড়া খাও না হলে ডগা, দুটো হবে না। হয় সংসার না হলে সারাত সার, দুটোর একটা হবে। হয় মায়ার সংসারে একবারে ডিপে বসে যাও, গভীরে চলে যাও, অনেক ছেলের বাবা হও, অনেক নাতিপুতির দাদু হও, বিরাট বাজার বসিয়ে দাও। আর না হলে এদিকে পিছন করে গোবিন্দের দিকে চলে যাও, জগতের দিকে তাকিয়ে। হ্যাঁ, এই জন্য বলেছেন না নরোত্তম দাস ঠাকুর, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরে বসেই। কেন বলল না যে 2 দিক রেখে হবে? তবে একটা জায়গায় আছে যে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলে হবে না। এই ভার আর চাপ যত পড়বে তুমি বাপ তত বলবে। সাধুরা দুঃখ চায়, সংসারের যন্ত্রণা চায়। কিছু কৃষ্ণ ভক্ত আছে বারবার ভগবানকে বলে, আমাকে মুক্তি দাও ঠাকুর, আমি আর পারি না, এরা কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে সাহায্য করে না, সবাই আমাকে টেনে ধরে, গোবিন্দ সেবা করতে দেয় না, তুমি আমাকে মুক্তি দাও। ভগবান বলে, ভুল আবেদন করছিস, তুই পারবি না, এইটাই তোর জায়গা, এখানে তোর ভালো হবে। কিরকমে হবে শোনো, কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। কৃষ্ণ ভক্ত বলে, যত দুঃখের সংসার হোক, আমি যেন তোমাকে না ভুলে যাই। হরি বল, হরি বল। যে পালাতে চায়, সংসার ছেড়ে দিয়ে পালাতে চায়, ও ভয় পেয়েছে। ভয় নাই, হরিনামকারীকে সবাই ভয় করবে। প্রহ্লাদ মহারাজ মৃত্যু মুখে চলে গেল, সে কি একবারও বলেছে প্রভু আমার বাবাকে মেরে দাও, আমাকে দেখা দাও, আমাকে কৃপা করো? একবারও বলেন। তিনি বলছেন আমার কাজ হরিনাম করা, রক্ষা করবে কিনা ওটা তোমার কাজ। তাই জেনে রাখবেন, হরিনাম করুন, ভগবত ভজন করুন, আপনি নির্ভয় প্রাপ্ত হয়ে যাবেন, কাউকে ভয় নাই। এ সংসারকে লবডঙ্কা দেখিয়ে দেবেন, আপনি হাসবেন, কাঁদবেন না, কারণ এগুলো তুচ্ছ। এখানকার বিপদ আপদ সব তুচ্ছাতি তুচ্ছ। যেরকম কালো হয়ে মেঘ উঠে, একটা ঝটকা বাতাস দিলে মেঘ উড়ে পালিয়ে যাবে, ঠিক তেমনি হরিনামের একটা ঢেউ লাগলে, ভগবানের সামান্য একটু কৃপা হয়ে গেলেই এ মেঘ, এ বিপদ, এ শঙ্কা সব। তবে আপনাদের নিরাশ করতে হবে না। একটা কাহিনী আছে,
একবার নারদজি ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। তো ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করছেন, মর্তধামে ঠিক হরি ভজন চলছে তো? নারদ তখন বলেছিল, প্রভু নারায়ণ নারায়ণ, এ মর্তের মানুষ তো বউ বাচ্চা নিয়ে মেতে আছে, এরা কি হরি বল বলবে, ভুলে যায়। আর আমি 24 ঘন্টা আপনার সব সময় নারায়ণ নারায়ণ করি। ভগবান বিষ্ণু বলছে, তুমি ঠিকই বলেছ, তোমার মতো কৃষ্ণ ভক্ত নাই। বলে, প্রভু তাহলে আপনি মানছেন? বলে, আমি আবার মেনে নেব। তুমি শুধু, আমি একটা জামে করে, জাম 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 বুঝেন তো, বাটি নয়, বাটির দাদা। হ্যাঁ, আরে জামের কোলে বাটি থাকে মানে দাদা না। তাহলে তো সেই জামে করে আমি তোমাকে পূর্ণ করে সরষের তেল দেব, তুমি শুধু এইটা হাতে করে নিয়ে এই স্বর্গটা 3 বার পেঁচ দিয়ে আসবে, মানে ঘুরে আসবে পরিক্রমা। তবে সাবধান, তেল যেন একবারে কানায় কানায় টল টল করছে। নারদ বলে, ঠাকুর এই সামান্য ব্যাপার আমাকে দিয়ে কোনো ব্যাপার না। এইবার কি করেছে, তেলের কি জাম, তাই জাম নিয়ে, ওরে সর্বনাশ, এ তো টলমল করে রে। কত দিন কেটে গেল 3 বার পরিক্রমা করতে, ঘাম ঝরে যাচ্ছে, ঘাম মুছতে পারছে না, নড়ে গেলেই তো বেটা পড়ে যাবে। ভগবান আবার বারবার বলছে, পড়ে যেন না। সে কোন রকমে এসে বলে, প্রভু এবার ধরে নাও, 3 বার হয়ে গেছে। তো সে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। ভগবান তার তেলের বাটি নিয়ে বলছে, তুমি যে ঘেমে গেলে, বেঁচে আছি সেই ভালো। তা প্রভু ব্যাপার কি বলুন তো, এ তেল নিয়ে পরিক্রমা করলাম কেন? বল, তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তেল কোথাও পড়ে না তো? না না, একবারে সাবধানে এনেছি, এই জন্য তো এত সময় লাগলো। সেটাও হলো, কিন্তু কবার হরিনাম করেছ? বলে, ও প্রভু এ কদিন আমি একদমই করতে পারি। বলে, আমি হরি নাম কি করব, তেল পড়ে যাবে তো। এইসব ভক্তরা বলেন, বলে এবছর মহাপ্রভু বাড়ি যেতে পারে, মানে তেলের বাটি ধরে আছে। তার নাম মহাপ্রভু, হাতে তেলের বাটি দিয়ে দেবে, সব জায়গা যেতে পারবে। সাধু সঙ্গের বেলা তেল টলমল করবে। গৌর হরি বল। নানান অজুহাত দেবে, নানান। আমি আসতাম, আসার সময়ই বৃষ্টি, কি করে যাব? ওই দিন যদি জামাই ষষ্ঠী পড়তো, ও যেতেই না গেলে বউ কেটে যাবে। দেখলেন তো আমাদের মহাপ্রভুতে গুরুত্ব কত, সাধু গুরুতে গুরুত্ব কত, আর আত্মীয়তে গুরুত্ব কত। ওখানে বৃষ্টি কেন, বজ্রপাত হলেও। আর মহাপ্রভু বাড়িতে হরিনাম হবে যদি মেঘ গুড় গুড় করে, ওরে বাবা, আপনি বাঁচলে বাপের নাম রেখে দে। হ্যাঁ, এইখানেই তো আমরা কেটে যাই। এই জন্য নারদের হাতে তেল দিয়ে বুঝিয়ে দিয়েছে, কবার হরিনাম করেছ? বলে, একবারও করতে পারে। হরিনাম করলেই তো টাল খেয়ে যাব। হ্যাঁ, তাহলে এবার চিন্তা করো, এই সংসারে অনেক মানুষ আছে যারা গৃহস্থ ভক্ত, যারা সংসারকে কাঁধে নিয়ে
আবার হরি ভজন করে ভক্তির সহিত। এ সংসারে অনেকে আছে তারা আমাকে ভুলে নাই, আত্মীয় ভুলে গেছে, অন্য কারো কাছে যাওয়া ভুলে গেছে, কিন্তু আমার কাছে আসা ভুলে নাই। তেলের বাটি তো একটা সামান্য, তারা বিরাট সংসারের বাটি কাঁধে নিয়েছে, তবু আমাকে তারা ভুলে না। আর তুমি সংসার করো না, একটা সামান্য তেলের বাটি হাতে দিয়েছি, 3 বার ঘুরতে গিয়ে আমাকে ভুলে গেছে। এটা ভাবতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা তাহলে সংসারে আছি নারদ ঠাকুরের চাইতে বড়, একেবারে পাক্কা ভুল হয়ে যাবে, এটা না। শুধু এই চালাকিটা জানতে হবে, এরা কেউ আমার নয়, আমিও এদের কেউ নয়। গৌর নিতাই ভজন করতে এসেছি, এদেরকে নিয়ে এদের সঙ্গে থেকে আমার কাজ করে নিতে হবে। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি। ওই বলছিলাম, এই যেমন প্রতি বছর এখানে এই দিনটাতে অনেক মানুষ আসে, এই আশাটা ব্যর্থ যাচ্ছে না, হিসাবে থাকলো। কতটা সময় দিলেন, হ্যাঁ, কতবার এসে প্রণাম করলেন, প্রসাদ পেলে, এটা থাকবে জমা। এইটা জমা হবে, আগের গুলো খালি হবে, তবে গিয়ে পরের জন্মে 5 বছরে চালু হয়ে যাবে। অনেকে বলেন, শ্যামসুন্দর আপনি আগের জন্মে বোধহয় এগিয়ে রেখেছিলেন। আলবাত, নাহলে ছোট থেকে শুরু হলো কি করে? বাবার হাত ধরে চালু হয়েছে। হ্যাঁ, সেটা কেন এখন বুঝতে পেরেছি। ফাঁক দিলেই ফাঁক পড়ে যাবে, ভেতরে ঢুকে যাবে অন্য জিনিস, কতকগুলো জন্ম কেটে যাবে, ফাঁক দেওয়া যাবে। আবার জন্মে যদি কৃষ্ণ দাসের সেবা করতে চাই, সাধুগুরুর সেবা করতে চাই, তাহলে অহরহ লেগে থাকতে হবে। ছোট্ট করে এক অমূল্য রত্ন কথা শুনে নেন, খুব ছোট্ট করে। না বন্ধ করে দেবো না, আমাকে কিছু ভক্ত বলেছিল যে তাড়াতাড়ি শেষ করবে, আমার মাথায় আছে, আমি বেশি দেরি করব না, আমারও একটা খিদে বলে জিনিস আছে। হ্যাঁ, মহান্তজি বাবা আমাকে বলে দিয়েছে যে তোমার খিদে লাগলেই বলবে। আমি গান গাইতে গাইতে খিদে লাগলে ইঙ্গিত করে দেবো। হ্যাঁ, বাতাসা পাঠিয়ে দেবেন আর আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। বলো রাধা মাধব কি। দেখো, তুমি জানো যে গাধারও ভবিষ্যৎ আছে? এ জানে, এ খুব একটা বাইরে টাইরে যায়নি, সংসারের বাইরে যায় না, এই জন্য জানে না। সার্কাসে যে গাধা থাকে না, সার্কাসের গাধা, তার একবার শুনল কি, একটি খুব সুন্দরী কুমারী মেয়ে একটা তারের উপরে ছাতা নিয়ে সার্কাস দেখাচ্ছে, অপূর্ব দেখতে। তার বাবা নিজেই তাকে শিখিয়েছে, এখন প্র্যাকটিস করাচ্ছে, গাধার পিঠে পা দিয়ে তারে উঠবে। এই উঠতে যাচ্ছে, তার বাবা তাকে, মেয়েটাকে বারবার বলছে, তুই যদি না পারিস এই খেলাটা দেখাতে, তোকে গাধার সঙ্গে বিয়ে দেবে। আর সেইখানে গাধা দাঁড়িয়ে আছে, সে এই কথাটা শুনে খুশি হয়ে গেল, বলে তাহলে আমার একটা ভবিষ্যৎ আছে। মানে মনে করুন, মেয়েটা ভালো খেলা দেখাতে পারলো না, তখন কি হবে? তখন ওই মেয়েটার সঙ্গে আমার এই গাধা খুব
পণ দিয়ে খেলা দেখাচ্ছে, তার চলে যেতে বললেও সে যায় না, কারণ তার ভবিষ্যতের কথা ভেবে। যদি মেয়েটা ফেল করে, যদি মেয়েটা পড়ে যায়, তাহলে হয়ে যাবে এই গাধার ভবিষ্যৎ। হ্যাঁ, গাধা অন্য গাধাদের বলছে, জানিস ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হতেও পারে। বলে কি করে রে? বলে ওর বাবা বলে দিয়েছে যদি তুই ফেল করিস তাহলে গাধার সঙ্গে বিয়ে দেবে। গাধারও ভবিষ্যৎ আছে, আমাদের থাকবে না? আমরাও তো কত কিছু ভাবি, যদি এটা হয়ে যায় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে ওটা হবে। এই কত ভবিষ্যৎ ভেবে তবে তো হরিনাম করি না। আজকে রাখা নামে যে ভক্তটির কথা বলছি, সেই ভক্তটি যখন বিবাহ বয়স হয়ে গেছে, যেরকম হয় আর কি, মা বাবা তখন ভদ্রলোক হয়ে যায়। এমনি গাধা বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না বলবে, আর লোকের ঘরে জ্বালা যন্ত্রণা, নিজের বাড়িতে মারপিট স্বামী স্ত্রীতে। কিন্তু ছেলে মেয়েরা বড় হলেই বাবা মা গফে কালী মাখে, বেয়াই বাড়ি যায়। খোকা রাকা রাকা বাবা, এই শোনো, তুমি আজ ধুতি পাঞ্জাবি পরবে, একটা জায়গা যাব। খোকা টের পেয়ে গেছে ও তো হরিনাম করে। হরিনাম করে মানে জ্যোতিষ শাস্ত্রের বাবা। হরিনাম যারা নিরন্তর করে তারা ভূত ভবিষ্যৎ জানে, অন্য লোকের মুখ দেখে বলে নেবে ওর ভবিষ্যৎ কি হবে। রাখা বুঝতে পেরেছে ধুতি পাঞ্জাবি গৃহস্থ জীব যখন পড়তে বলবে, তার মানে এবার কাঁটা তারের বেড়া আসবে। বলে বাবা তা কোথায় যাব? গিরি গোবর্ধনে না রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে? বলে না, নরক কুণ্ডে। কত লোকের কত বেটা কিরকম ফুঁকছে, দেখলেও স্ট্রং লাগে যে আমি ওর বাবা। কত লোক রাস্তায় খেয়ে পড়ে আছে, আমার ছেলে খালি হরি বল হরি বল। আচ্ছা না, ওসব কিছু না, তোমার বিয়ে দেব, মেয়ে দেখতে যাব। ও চলো, কোনো ভয় না। আর ভয় কি? ভয় করলেই তো ভয় আরো বেড়ে যাবে। আর যাই না, সে মেয়েকে একবার দেখে নেব সে কিরকম মেয়ে। আচ্ছা চলো, এই রাখা কাঁচাটা ধরে মেয়ে দেখতে চলে গেল। হদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। হরে কৃষ্ণ।
হরিনাম করলে বিপদ আসবে, আস্তে শঙ্কা আসবে, কিন্তু কেটে যাবে। কই বাত নেই, নাম ধরে রাখো, কেউ কিচ্ছু করতে পারবে, কোনো কিছুতে হার মানবে না, চলতে থাকবে। তিনি তোমায় রক্ষা করবেন, তোমাকে ভাবতে হবে না। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোনে। এদিকে পার্টি খুব জোরদার আছে, দেওয়াল ফাটি ছাড়বে, এবার সব ব্রহ্মচারীর দল পড়ছে, এই জন্য আওয়াজটা বেশি। তা হোক, মহাপ্রভুর কৃপা হোক। আর শুনে রাখো, তোমাদেরও বিপদ এলে কাটতে পারে। হ্যাঁ, ছোট থাকো ভালো, বড় হয়ে গেলেই এবার বিপদের সম্ভাবনা। এই কাঁচা ধরে যেতে হয়। গেল ছেলে গিয়ে হরি বল, মানে সে দেখতে চাচ্ছে সে লোকটি কোথা, মানে সেই মেয়েটি কোথা। আগেকার দিনে ওই ওই একটা গন্ডগোল হতো, আগে শশা টশা খান, হ্যাঁ এসব খাওয়া দাওয়া হবে, তারপরে মেয়ে বেরোবে। এ ছেলে অস্থির হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া পরে হবে, দুটো কথা হোক না রে বাবা। হ্যাঁ, তাই এই এখন একটা বেশ ভালো লাগে কি বলেন তো, যারা যারা বিয়ে করবে তারা তার আগের থেকেই কথা কইছে, সারা রাত কথা কইছে, তারপরে সেই ছেলে অন্য সময় শুনিসনি, এই সময় মন দিয়ে শুনতে হবে। এদের আর বলতে হবে না, এরা সব আমাদের চেয়ে এগিয়ে, কারণ আমরা মোবাইল টানতে জানি না, এদেরকে দিয়ে টানা। দেখে দে, এরা দেখে দে অবস্থা কেমন। তাই যাই হোক, রাধা মাধব কি। হ্যাঁ, তা দেখুন 6 বছর আগের থেকে প্রেম চলছে, বিয়ের বাসরে যেদিন ফুল সজ্জা সেদিন দুইজনে দুদিকে ঘুরে ঘুমোচ্ছে। আপনারা মনে করতে পারছেন কেন বলুন তো? আর কোনো কথা তো নাই, সব শেষ। আরে কত কথা কইবে, সে তো ভেতর আর বাহির সব কথা হয়ে গেছে। এই জন্য তারাই বেশি দেখবেন প্রেম কইরা বিয়ে করিয়া তারপরে বিষ খাইয়া মরিয়া যাইতেছে। কেন? আর বিষ ছাড়া অমৃত তো সব তুলে নিয়েছে বিয়ের আগে, সমুদ্র মন্থন টন্থন সব হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষ উঠতিছে, শিব খাবে না তুমি খাবে, সেটাই দেখ। বলো রাধে রাধে। হ্যাঁ, আমি কি আর চোখ বান্ধিয়া ঘুরিতেছি? প্রতি জেলায় জেলায় প্রতিদিন ঘুরিতেছি, আর এই সব লীলা তো দেখতেছি। যাই হোক, এখন একটা সুবিধা, এই যে ছেলে মেয়েরা দেখতে গেলে, আগেও এটা ছিল যে তোমাদের যদি কিছু কথা থাকে তাহলে 1 মিনিট তোমার বেলা হয়েছে। হ্যাঁ, এ তো 9 বছরে বিয়ে করেছে, কি জিনিস জানে। একটা লোক পাই না যে দুটো কথা কয়ে আনন্দ পায়। যখনই বলতে হরি বলো রাধা দমন কি, তা বাস
বড়রা কথা বলছে, রাকাকে বলছে, রাকা তোমার কি মেয়ের কাছে কিছু বলার আছে? বলে আছে মানে গজগজ করছে, তো চান্স পাইনি, আপনারা অনুমতি দিলে আমি দুটো মেয়ের সঙ্গে কথা বলি। তখন ঠিক আছে, তাহলে একটা রুমের মধ্যে যাও। রাকা কৃষ্ণ ভক্ত, তিলক তিলক দিয়ে গেছে, তিলক সেবা করে গেছে, তুলসীর মালা পরে গেছে। হরি বল। সে মেয়ে কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, সে হরি নাম শুনে বুঝতে পারলো এ তো অন্য রসের লোক। তাই যাই হোক, দুজনে বসলো। এখন মজা হলো কে আগে কথা বলবে। দেখুন তো কত প্রেম, মানে কথাটা কে আগে বলবে, হ্যাঁ, এর মধ্য দিয়েই প্রেম, এটাই জীবনে বাঁচিয়ে রাখে। শেষকালে রাকা বললেন, দেখো মেয়ে, তুমি রূপে গুণে সুন্দরী, আমাকে তুমি দেখলে, তুমি কি আমাকে বিয়ে করবে? বলছে আপনি তো দেখতে সুন্দর, নবযৌবন, আমি আপনাকে বিয়ে করব। ছেলেটা বলল, তোমার কিন্তু বুঝা হয়নি, তুমি ভুল বুঝলে। আমাকে দেখতে সুন্দর, তুমি তো আমাকে দেখলে না। বলে কেন, এই তো আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। বল না না, এ তো দেহ, এটা তো দেহ, এটা তো আমি নয়। তুমি আমাকে দেখলে কোথায়? তুমি আমার দেহটা আজকে দেখলে ভালো লাগলো, কালকে আমার কোনো রোগের জ্বালায় হঠাৎই চুল পেকে যাবে আর দড়ির মতো শরীরটা পাক লেগে যাবে, তখন তুমি কি দেখবে? এই শরীর দেখে যারা জীবন তৈরি করে তারা ভুল করে, কারণ এর জন্ম আছে, এর মৃত্যু আছে, এর লয় আছে, এর ক্ষয় আছে। আমি কিন্তু অমর, ও মেয়ে, আমি কিন্তু অমর, আমার মৃত্যু নেই, আমাকে আগুনে পোড়ানো যাবে না, হামাদিস্তায় গুড়ানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, আমি সেই। তুমি আমাকে ভালো করে দেখো। বলে দেখুন, আপনি আমাকে ক্ষমা করুন, এর আগে আমার বাবা মা আমাকে কোনোদিন হরিনামে নিয়ে যায়, কোনোদিন গীতা ভাগবত পড়ে শোনায়নি। আপনার এই কথা আমি বুঝতে পারি না, আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি বলছেন এটা আমি নয়। তাহলে আপনি কোনটা, আমি কি করে জানবো? আমি দেখো, তুমি আমি আলাদা না, জানো মেয়ে, এই জীবনটা এত সোজা জিনিস না, খেলনা না। ৮০ লক্ষ জন্মের পরে কীট পতঙ্গ স্থাবর জঙ্গমের পরে এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি কেবল আলিঙ্গনের জন্য নয়, দেহ উপভোগের জন্য নয়। এ তো শৃগাল, কুকুর, বিড়াল, জীব জন্তুদেরও মিলন হয়, এটা মানব জীবন নয়। মানব জীবন দেব দুর্লভ, যে মানব জীবন দেবতারা পায় না, আশা করে, সেটা কিসের জন্য? হরি ভজনের জন্য। ও মেয়ে, বিয়ে করার আগে হরি কথা শুনতে হয়, তবে জীবনটা ফুলের মতো হয়, বুঝতে পার? বলো, তুমি কি এর পরেও আমাকে বিয়ে করবে? বলে দেখুন,
আমার না জানা থাকলে আমি বিয়ে করতাম না। আপনি যেভাবে আমাকে বোঝালেন, এখন আপনাকে বিয়ে করলেই আমার উদ্ধার হবে, না হলে আর আমার উদ্ধার হবে না। তার মানে এই মেয়েটা বুঝে নিল অল্প সময়ের মধ্যে ইনি হচ্ছেন ডবল ইঞ্জিন, আর আমি হলাম ইঞ্জিনহীন বোট। আমি নিজে চলতে পারবো না, পার হতে পারবো না, যদি ওনাকে ধরি